গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30 আর আমরা আজকে যাচ্ছি মায়াপুর। সাডেন প্ল্যান, আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। এটা দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড, আর এটা মানকুণ্ডু ঢুকছে। ভালোই কুয়াশা আছে, তবে আজকে ঠান্ডাটা একদম কম। আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে কাল রাত্রে 8টার সময়, আর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি মায়াপুর যাব বলে। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য, তেল ভরে নিয়েছি। আমরা 23 লিটার মতো তেল ভরলাম। 24 লিটার বলতে পারেন, 23 লিটার 0.95 তো ভরে নিলাম। এবার আমরা যাচ্ছি দিল্লি রোড ধরে, একদম STKK রোডটা ধরবো। আমরা মোটামুটি ব্যান্ডেল ক্রস করে গেলাম, আর কুয়াশা মোটামুটি হালকা আছে, খুব একটা বেশিও নেই কমও নেই, দেখা যাচ্ছে। আর রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, এই পুরো ওল্ড দিল্লি রোডটা খুবই সুন্দর রাস্তা, আর রাস্তার ভিউটাও খুব সুন্দর। আমরা মগরা চলে এসেছি, এই যে মগরা বিচ। মগরা বিচ থেকে তোমরা সোজা চলে যাবে বাঁ দিক রেখে। আমরা বাঁ দিকের লেনটা নিয়ে নিলাম, এই বাঁ দিকের লেনটা ছাড়বো না, একদম সোজা যাবো বাঁ দিকের লেনটা ধরে। এরপরেই STKK রোডটা পড়বে। হ্যাঁ, এরপরে আমরা STKK রোড ধরে নেবো। এই যে বাঁ দিকে লরিটা যাচ্ছে, ওইদিকে ঢুকে যাবো কল্যাণীর দিকে। আর এইখানটা খুব টার্নিং, কিন্তু শার্প টার্নিং, এখানটা তোমরা একদম ওভার স্পিড করবে না। এই যে এবার এখান থেকে সোজা চলে গেলে কল্যাণী, আর আমরা বাঁ দিকটা টার্ন নিলাম, বাঁ দিকে চলে গেলাম। আর এইটাই হচ্ছে STKK রোড, সত্যগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড যেটাকে বলে, সেটাই আমরা ধরে নিলাম। এই রোডের কন্ডিশনও খুব ভালো, এখন দারুণ। জানুয়ারিতে দেখো এই নতুন রোডটাকে রিকনস্ট্রাক্ট করেছে, দেখো কি সুন্দর বর্ডারগুলো দিয়েছে আবার ভালোভাবে। এখন আর তেমন বাম্পার যে ভর্তি ছিল, সেই বাম্পার কিন্তু এখন আর নেই অতটা। কুয়াশা দেখো বন্ধুরা, কি বিভৎস কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি 40-এ নেমে গেছে স্পিড, কিছু ভিজিবিলিটি নেই, একদম কিছু নেই, খালি ওই গাড়ি, সামনের গাড়িটা দেখতে পাচ্ছি হালকা। ও স্লো করে দিয়েছে, হয়তো ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু না খালি চোখে বয়ে যাচ্ছে, একদম কিছু দেখা যাচ্ছে না। আমরা মায়াপুর যেতে এইখানটা দাঁড়ালাম, একটু চা ফা খাবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:13, আর আমরা মোটামুটি কালনা অ্যাপ্রোচ করব। কালনা এখান থেকে দেখাচ্ছে 6-7 কিলোমিটার। আর এই লাস্ট যে স্টেজটা ছিল, মানে 4-5 কিলোমিটার আগে, এইখানে একটুখানি প্যাচ ওয়ার্ক আছে রাস্তায়। তাছাড়া ওভারঅল রাস্তাটা খুবই সুন্দর, রাস্তা ফাঁকা ছিল, হালকা কুয়াশা ছিল। আর এই দেখো সূর্য উঠছে, আর ওদিকে পুরোটা ক্ষেত। আর এই যে আমাদের গাড়ি, এখানে প্রত্যেকবার চা খাই, ঘোষ টি স্টল। চাটা খুব ভালো, আমরা এখানে অনেকবার দাঁড়িয়ে খাই। এদিকে এলেই জায়গাটা ঠিক বুঝতে পারছিলাম না, আজকে এত কুয়াশা, আলটিমেটলি জায়গাটা পাওয়া গেছে। মায়াপুর 38 কিলোমিটার দেখাচ্ছে। কালনা গেট, রেল গেট আমরা ক্রস করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:42। এবার আমরা এখান থেকে আবার ডান দিকে চলে যাচ্ছি, এই মোড়টা থেকে ডান দিক। এই আমার বাঁ দিক দিয়ে রেল লাইনটা চলে গেছে, আর এখান থেকে 16 কিলোমিটার বাকি দেখাচ্ছে গৌরাঙ্গ সেতু। রেল গেট খোলা আছে, খোলা পেলাম, আর এখানে ক্রস করছি। এখানটা রাস্তাটা একটু খারাপ। এই যে আমরা নন্দাই বিচ ক্রস করছি। রাইট টার্ন নিলে হচ্ছে নবদ্বীপ 2 কিলোমিটার, আর এখান থেকে কাটোয়া হচ্ছে 40 কিলোমিটার। আমরা গৌরাঙ্গ সেতুটা ক্রস করে এবার চলে যাব মায়াপুরের দিকে।
এই যে লরিটা টার্ন নিচ্ছে, এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে হেমতপুর মোড়। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। আর সোজা কাটোয়া চলে যাচ্ছে 40 কিলোমিটার। আর আমরা টার্ন নিয়ে নিলাম, গাড়িটা এসে এইখানে আটকে গেছে, এই যে বলতে পারছে না, এই গেটটার জন্য আটকে গেছে বলে এখানে জ্যাম লেগে গেছে। আমরা পাশের লেনটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে গৌরাঙ্গ ব্রিজ আমরা পার হব। এটা বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে এবার নদিয়ার দিকে আমরা যাচ্ছি। এপারটা বর্ধমান, ওপারটা নদিয়া। দেখা যাবে না আজকে, কুয়াশা কুয়াশা আছে। এখানে ব্রিজের উপর থেকে ইস্কন মন্দির দেখা যায়, কিন্তু আজকে যেহেতু কুয়াশা আছে সেহেতু দেখা যাচ্ছে না কিছুই। আর লরিটা যেইভাবে গেল, টোল বহরমপুর দেখাচ্ছে 92, কৃষ্ণনগর 2 কিলোমিটার। রেল গেটটার এখানে জ্যাম, এইটা ক্রস করে আমরা পড়বো NH-12-এ। এই যে এবার আমরা বাঁদিকে চলে যাব NH-12। এই যে একটা ব্রিজ পড়েছে, রাস্তাটা একটু খারাপ, দ্বিজেন্দ্র সেতু। এটা দ্বিজেন্দ্র সেতু। পাশে ট্রেন লাইনও আছে। হ্যাঁ, বিশাল বড় একটা বাস সামনে যাচ্ছে। এই মায়াপুর বাদিক দেখাচ্ছে, এই যে রাস্তাটা আছে NH-12 আমরা ছেড়ে এবার এই বাদিকে রাস্তাটা ধরবো। আবার ওইটা ঘুরে আসছে। 9.6 কিলোমিটার। এই দেখো আর একটা রেলগেট পড়লো। বাবা ওইটুকু যেতে এদিকে ঘুরিয়ে আমরা পুরো ঘুরে আসলাম একদম। রাস্তা থেকে 3 কিলোমিটার মতো দেখাচ্ছে ইস্কন মন্দির। আমরা NH-12 হয়ে আসলাম, আমরা মোটামুটি পৌঁছে গেছি। কোন দিকে দেখাচ্ছে? বাঁদিকে রাস্তাটা, এই যে বাসটা যেখানে ঢুকছে। বাঁ দিকে আমরা টার্ন নেব। বাঁদিকে না, এখানে পার্কিং এ 150 টাকা নিল, আর একটু আগে গিয়েই হচ্ছে পার্কিংটা বললো। দেড়শো টাকা নিল পার্কিং এর। তো আমরা এখন যাচ্ছি, কিছুটা আগে গিয়েই ডান দিক হয়ে বাঁদিক পার্কিংটা। এই তো ওই জায়গাটা যেটা কালকে ভিডিও দেখলাম, এই তো গীতা ভবন গদান। ডান দিকে বললো তো পার্কিংটা। হ্যাঁ, এই দেখো পার্কিং সব। এই যে পার্কিং, কত গাড়ি এসছে দেখ। হ্যাঁ প্রচুর জায়গা আছে। ওটা আছে, এখানটা থেকে ঢোকাতে হবে। হ্যাঁ পিছন দিয়ে ঢোকাতে হবে তো, এখান দিয়ে ঢোকানো যাবে না, শেষ হয়ে গেল তো। পার্কিং আছে, এই যে হচ্ছে পার্কিং আমরা ঢুকছি। প্রসাদম কুপন অ্যাভেলেবল হিয়ার, ভেন্যু গীতা ভবন, মানে ওইটা। কি টুপি গো? না না, ফাইনালি আমরা এসে পৌঁছেছি ইস্কন মন্দিরের সামনে পার্কিংয়ে। এখন ঘড়ি কাটা বাজে 9:30।
আর আমরা বেরিয়েছিলাম 6:10 নাগাদ স্টার্ট করেছিলাম। আর এই দেখো এইখানে বিশাল বড় পার্কিং এরিয়া, আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, বিশাল বড় বাস রাখারও জায়গা আছে, কোনো অসুবিধা নেই এখানে। 150 টাকায় 24 ঘন্টার জন্য পার্কিং করতে পারো। দারুণ লাগছে মন্দিরটা, আর পার্কিংয়ের অপোজিটেই হচ্ছে মন্দিরটা। এখন যাচ্ছি ভোগের কুপন কাটতে। এখান থেকে গদা ভবন আর গীতা ভবনে কুপন দেয় বললো, একজনকে জিজ্ঞেস করলাম। কি সুন্দর, কত ফুল। ওই যে গদা ভবনের সামনে, কি সুন্দর জায়গা। আমরা গদা ভবনের সামনে এসেছি, এখান থেকে আমরা কুপন কাটবো। এই যে এখানে কুপন নেওয়া হচ্ছে, কুপন নেব 800 টাকা। পনির সবজি, সুইট রাইস, রাইস চাপাতি, ডাল, তরকা। কি সুন্দর বাগান, দারুণ লাগছে, দারুণ চন্দ্রমল্লিকা করেছে এরা। প্রচুর চন্দ্রমল্লিকা, খুবই সুন্দর ফুল, খুব সুন্দর করে ডেকোরেট করা। ফুলগুলো একই কালারের ফুল দিয়ে লাইন করে রেখেছে, দারুণ লাগছে দেখতে। এদিকে অনেক ফুল আছে, আর এই যে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো পুকুর, তোমরা দাঁড়াও। আমরা এই ভেতরটায় দর্শন করতে গেছিলাম, কিন্তু ভেতরে মোবাইল, ক্যামেরা এইসব নিষিদ্ধ। ওর জন্য হাফ প্যান্ট আর লুঙ্গি এগুলো সব পরে যাওয়া যায় না, কিছু কিছু রেস্ট্রিকশান আছে। ব্যাগ, মোবাইল সব জমা রাখা যায় এখানটায়, আর এখানে জুতো রাখা যায়। এখানে রেখে ওই মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা টোটো করে এই গোশালা অবধি আসলাম, মন্দির থেকে, মেন মন্দির থেকে ইস্কনের। আর এই গোশালাটা ভেতরে যাব। কি দেখতে এসছিস তুই? গোশালা। এই দেখ গো, কাউ কাউ। বাপরে বাবা, বাপরে বাপ, কুকু এটা কি বিশাল বলতো। ওর ভেতরে গলগণ্ড বলে ওটাকে, ওটা গ্ল্যান্ড একটা। ওইখানে গরুগুলো প্রথমে অনেক খাবার খেয়ে নেয়, খেয়ে গিলে ওখানটাতে স্টোর করে রাখে। সরে আয়। গরুটার আজকেই বাচ্চা হয়েছে, ছোট্ট বেবি। তোকে আমি যা করি ওর মা গরু আসছে ওদিক থেকে। ধুলো কি রে, ও ধুলো উঠছে না।
সব চেনে নিজেদের জায়গাটা, জানো তো, সেইখানেই যাচ্ছে, দেখো না। তবে না তো? হ্যাঁ, সেই ওরা ওকে প্রতিদিন নিয়ে যায়। এই দেখো, আহ, তো খাবার খেতে যাচ্ছে তুমি। খাবার দাও তো কত কাউ দেখেছিস? হেভি টাইমে আসা হয়েছে। হ্যাঁ, কাউগুলো কিরকম আসছে সরে আয়। না না আমার কিছু নেই। জল দিয়ে দাও আমাকে। এটা হয়ে গেল। ওরা ওইখানেই থাকে, চেনে যায়। বাচ্চা যাও 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 এই, 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 এই। কাউ কাউ কাউ